ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল, অথচ শাস্তি না পেয়ে উল্টো দাপট দেখাচ্ছেন অভিযুক্ত কর্মচারী। সত্য প্রকাশ করায় জুটল জেলের ঘানি আর মামলা। মুন্সিগঞ্জে এ কেমন বিচার? ঘুষ লেনদেনের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর নতুন করে আলোচনায় মুন্সিগঞ্জ। অভিযোগ, ভিডিও ভাইরাল হলেও অভিযুক্ত কর্মচারীর বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা না নিয়ে উল্টো প্রতিবেদকের বিরুদ্ধেই করা হয়েছে মামলা। এতে সাংবাদিক মহলে তৈরি হয়েছে তীব্র ক্ষোভ ও উদ্বেগ। বিস্তারিত থাকছে মুন্সিগঞ্জ থেকে লিটন মাহমুদের রিপোর্টে। অত্যন্ত দুঃখের সঙ্গে আজকে কথা বলতে হচ্ছে আমাদের দুই সাংবাদিক, যারা আপনারা ইতিমধ্যে দেখেছেন যে সিভিল সার্জনের একজন কর্মচারী সেই ঘুষ লেনদেনের সময় হাতে নাতে ধরা পড়ে এবং তার একটা ভিডিও নিয়ে নিউজ হয়। সেই নিউজের প্রেক্ষিতে আমাদের দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়েছে, যেটা অত্যন্ত দুঃখজনক। ভিডিও ভাইরাল, তবুও প্রশ্নের মুখে জবাব নয়, বরং মামলা। সত্য প্রকাশের পর সাংবাদিকদের ওপর চাপ, এমন অভিযোগে সরব স্থানীয় গণমাধ্যম কর্মীরা। দৈনিক বাংলাদেশ সমাচারের মুন্সিগঞ্জ প্রতিনিধি ও জেলা অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনিসুর রহমান রলিন বলেন, ঘুষের ভিডিও প্রকাশের পরও অভিযুক্ত ব্যক্তি কিভাবে মামলা করে এটি নিন্দনীয়। সংশ্লিষ্ট কর্মচারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবার দাবি জানান তিনি। আমি এখানে মিজেসি রোগী দেখতে আসছি, মিজের সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে সেটা আপনারা না স্যার, আমরা অন্য সংক্রান্ত আমি এখানে কিছু বলবো না স্যার। মামলা হয়েছে, যেহেতু মামলা হয়েছে সংক্রান্ত কোনো কথাই বলবো না। অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সামনে আসার পরও যদি উল্টো প্রতিবেদকের বিরুদ্ধেই মামলা হয়, তবে তা স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতার জন্য চ্যালেঞ্জ। এতে ভবিষ্যতে সত্য প্রকাশে অনিশ্চয়তা তৈরি হতে পারে, এমন আশঙ্কা প্রকাশ করেছেন তারা। আসলে সাংবাদিকরা যে সবসময় নির্যাতিত হয়, এটা আরেকটা প্রমাণ। আমরা বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ও দেখেছি যে ডিজিটাল আইনে আমাদের অনেক সাংবাদিকদের জেলে যেতে হয়েছে। আজকে একটি নিউজ যেটার ঘটনা প্রবাহ, এটা একটা ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটা তো আর বানানো না, সেই ভিডিওটার বানানো না যেহেতু, তাহলে বোঝা যায় যে আসলে ঘটনাটা সত্য। সচেতন মহলের দাবি, ঘটনার নিরপেক্ষ তদন্ত, অভিযোগের সত্যতা যাচাই করে দ্রুত ব্যবস্থা, পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের নিরাপত্তা ও সহায়তা নিশ্চিত। যিনি এই মামলা করেছেন তিনি সিভিল সার্জন অফিসে কর্মরত। তার বিরুদ্ধে ভিডিও ফুটেজ সহ এবং ছবি সহ পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে টাকা লেনদেনের। তিনি এই মিজানুর রহমান একজন দুর্নীতিবাজ কর্মকর্তা হিসেবে মুন্সিগঞ্জে পরিচিত। দুর্নীতির অভিযোগ, ভাইরাল ভিডিও এবং তার পরবর্তী আইনি পদক্ষেপ, এই তিনটি বিষয় একসাথে সামনে এলে সাধারণত স্বচ্ছ তদন্ত ও জবাবদিহি সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বিশেষজ্ঞরা মনে করেন, প্রক্রিয়াটি স্বচ্ছ না হলে জনমনে আস্থার সংকট তৈরি হতে পারে। এই ছিল মুন্সিগঞ্জ থেকে আমাদের আজকের প্রতিবেদন। আর এমন গুরুত্বপূর্ণ ও সত্য সংবাদ পেতে চ্যানেল RA নিউজের সাথেই থাকুন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি সাব্বির আরাফাত।